আসসালামু আলাইকুম। ইপিএস টপিক নতুন বইয়ের অধ্যায় 23-এর সম্পূর্ণ ক্লাসটি করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন টেক্সট বুকের সম্পূর্ণ কোর্সটি করতে এবং পরবর্তী ক্লাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। সেই সাথে পূর্বের ক্লাসগুলোর ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে একটা প্লেলিস্টে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো পেয়ে যাবেন। 23 অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে উছে গুক ডাকঘর পোস্ট অফিস। উছে গুক ডাকঘর পোস্ট অফিস। নিচের ছবিতে আমরা দুইজন ব্যক্তির মধ্যে একটা বক্স দেখতে পাচ্ছি। তারা একটা পার্সেল হয়তো তারা আদান প্রদান করতেছে এবং তারা কি বলতেছে আমরা একটু পড়ি। প্রথম ব্যক্তি বলতেছে ইএমএস রো। ইএমএস এটা একটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে এক্সপ্রেস মেইল সার্ভিস। এর বাংলাটা হচ্ছে বিশেষ দ্রুত ডাক সার্ভিস। রো হচ্ছে দ্বারা দিয়ে মাধ্যমে বা দিকে অর্থ প্রকাশ করে। বিশেষ দ্রুত ডাক সার্ভিস দিয়ে ফোনেসিল কজিও। এখানে গ্রামারের সাথে শব্দ ব্যবহার করছে, আমি একটু বুঝাই দিই। ফোনেদা এর মানে হচ্ছে কোনো কিছু পাঠানো। সি দিয়ে উনি যার সঙ্গে কথা বলতেছে তাকে সম্মান দিয়ে সি ব্যবহার করছে, আমরা এই গ্রামারটা জানি। এবং নিচের যে রিউল আছে ভাতসিমে, এই ভাতসিমের রিউল দিয়ে ভবিষ্যৎকে ইন্ডিকেট করতেছে। খ দিয়ে এখানে খত এর থেকে খ আসছে, অর্থাৎ বিষয়টি বা টি শর্ট ফর্মে এখানে লেখা হয়েছে। আবার রিউল ক যদি এরকম পাশাপাশি চলে আসে তখন এইটা দ্বারা ভবিষ্যতের একটা অনুমানকে বোঝায়, তখন এই গ্রামারটি ব্যবহার করা হয়। তার পাশে আছে জিও, এর বাংলাটা হবে হচ্ছে তাই না। এটা একটা গ্রামার। এই অধ্যায় থেকে এই গ্রামারটা আমরা বিস্তারিত শিখব। তাহলে ফোনে সিল কজিও পাঠাবেন তাই না। জিও দিয়ে কোনো একটা কিছুকে নিশ্চিত হওয়ার জন্যে তাকে প্রশ্ন করা, অর্থাৎ জিও গ্রামারটা ব্যবহার করা হয় যে বক্তা এবং শ্রোতা এই বিষয়টা দুইজনই জানে। আমরা একটু পরে এটার বিস্তারিত শিখব। তো এখানে বলতেছিল যে ইএমএস রো বিশেষ দ্রুত ডাক সার্ভিস দিয়ে ফোনেসিল কজিও পাঠাবেন তাই না। দ্বিতীয় ব্যক্তি উত্তর করতেছে নে হ্যাঁ। ইয়োগুমি চার্জ বা ভাড়া। অলমা ইয়েও কত। অলমা আমরা জানি কত। ইয়েও দিয়ে কী করছে, সাধারণ একটা বাক্যকে চলিত ভাষায় শেষ করছে, সাথে প্রশ্ন করছে। নে ইয়োগুমি অলমা ইয়েও, হ্যাঁ চার্জ বা ভাড়া কত। মুনবব ব্যাকরণ বা গ্রামার, এখান থেকে আমরা নুনদে উন্দে অথবা নিউন্দে এই গ্রামারটা শিখব। পাশে লেখা আছে ফেগিয়ং, এটা অর্থ হচ্ছে পটভূমি, ভূমিকা, পরিস্থিতি, প্রেক্ষাপট। এইরকম পরিস্থিতিতে গ্রামারটা ব্যবহার করায় সেটা শিখব। এরপরে জিও, এই গ্রামারটা আমরা বিস্তারিত শিখব। অহুই শব্দার্থ, এখান থেকে আমরা শিখব উফিয়ন অর্থ ডাক, খললিয়ন সম্পর্কিত। নিউন ভাতসিমের পরে রিউল আছে, দুইটাই লয়লা উচ্চারণ করতে হবে। খললিয়ন সম্পর্কিত অহুই শব্দার্থ। উফিয়ন খললিয়ন অহুই ডাক সম্পর্কিত শব্দার্থ। উছেগুক পোস্ট অফিস ডাকঘর। অম্মু কাজ, এখানে বিয়োগের পরে মিয়ম আছে, এই বিয়োগটা এখানে ম উচ্চারণ করতে হবে, ভাতসিমের নিয়ম। অম্মু কাজ, খললিয়ন সম্পর্কিত অহুই শব্দার্থ। উছেগুক অম্মু খললিয়ন অহই পোস্ট অফিসের কাজ সম্পর্কিত শব্দার্থ। মুনহা সংস্কৃতি ওয়া এবং ঝঙ্গ তথ্য। মুনহা ওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য থেকে আমরা শিখব। হানগুগে কোরিয়ার, উই অর্থ র বা এর পার্টিকেল হিসেবে শব্দের শেষে বসলে এটা এ উচ্চারণ করতে হয়, উই উচ্চারণ হবে না। হানগুগে কোরিয়ার উছেগুক পোস্ট অফিস সবিসু সার্ভিস বা সেবা। হানগুগে উছেগুক সবিসু কোরিয়ার পোস্ট অফিস সার্ভিস। হাকসুপ শিক্ষা বা পাঠ, মুখফিও লক্ষ্য বা উদ্দেশ্য। হাকসুপ মুখফিও শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য। কি উদ্দেশ্য লক্ষ্যে এই অধ্যায়টা আমরা শিখব। সোফো পার্সেল ফাল সঙ্গে পাঠানো, থেহে সম্পর্কে। মুতকো জিজ্ঞাসা করা এবং মুত্তা জিজ্ঞাসা করা, গো এবং বোঝাইতেছে। মুতকো জিজ্ঞাসা করা এবং থেতা ফাল সুইত্তা উত্তর দিতে পারা বা উত্তর দেওয়া সম্ভব। রিউল সুইত্তা কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করা সম্ভব। সোফো ফালসঙ্গে থেহে পার্সেল পাঠানো সম্পর্কে। মুতকো থেদা ফালসো ইত্তা জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। নিচে আছে খুকচে আন্তর্জাতিক উফিয়ন ডাক অম্মু কাজ ছড়িয়ে পরিচালনায় ফিরিওহান প্রয়োজনীয় ফিওহিয়নুর অভিব্যক্তি সাইমহাল সুইত্তা ব্যবহার করতে পারা বা ব্যবহার করা সম্ভব। খুকচে উফিয়ন অম্মু আন্তর্জাতিক ডাকের কাজ ছড়িয়ে পরিচালনায় ফিরিওহান ফিওহিয়নুল সাইমহাল সুইত্তা প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করতে পারা। ওকে, আমরা নিচে চলে আসি। এরপরে আমাদের আছে অহই শব্দার্থ। উফিয়ন ডাক খললিয়ন সম্পর্কিত অহই শব্দার্থ। ডাক সম্পর্কিত শব্দার্থ আমরা শিখব। এখানে আমরা একটা চিঠির খাম দেখতে পাচ্ছি, সেই খামের মধ্যে বিভিন্ন জিনিসের
নাম কোথায় কি লিখতে হয়, এগুলোর কি অর্থ, সেই বিষয়গুলো আমরা এখন শিখতে পারবো। প্রথমে লেখা আছে ফিয়নজি চিঠি, ফংথু প্যাকেট বা খাম। ফিয়নজি ফংথু চিঠির খাম বা চিঠির প্যাকেট। দেখেন চিঠির খামের একদম উপরেই এখানে লেখা আছে ফোনেনুন, অর্থ হচ্ছিল যিনি প্রেরক আর কি, যিনি পাঠাইতেছে। ফোনেনুন অর্থ পাঠানো, সালাম মানে হচ্ছে ব্যক্তি, এখানেও তাই লেখা আছে ফোনেনুন সালাম অর্থাৎ পাঠানো ব্যক্তি, সহজ ভাষায় প্রেরক। ফালসিনিন এটা অর্থ হচ্ছে প্রেরক। এই দুইটা একটা সিনোনিম শব্দ, সমর্থক শব্দ। একদম শুরুতেই প্রেরকের তথ্যটা থাকে, নিচে এখানে তার নাম ঠিকানা লেখা আছে, পাশেই লেখা আছে ঝুসো। ঝুসো অর্থ হচ্ছে ঠিকানা। ঠিকানার নিচে এখানে আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি, নাম্বারের সাথে লেখা আছে উফিয়ন বনহ। উফিয়ন অর্থ ডাক, বনহ অর্থ নাম্বার। সহজ ভাষায় বললে পোস্ট কোড, এটা দিয়ে আমরা বেশ ভালো বুঝতে পারি যে এটা হচ্ছে পোস্ট কোড। তার পাশে লেখা আছে ফান্নুন। ফান্নুন মানে হচ্ছে রিসিভ করা, গ্রহণকারী। সারাম মানে হচ্ছে ব্যক্তি। ফান্নুন সারাম, এখানেও তাই লেখা আছে ফান্নুন সারাম অর্থ গ্রহণকারী ব্যক্তি, সহজ ভাষায় প্রাপক। সুচি ইন এর অর্থ হচ্ছে প্রাপক। তাহলে ফান্নুন সারাম, সুচি ইন এই দুইটা অর্থই হচ্ছে প্রাপক। প্রাপক, প্রাপকের এখানে ঠিকানা লেখা আছে, নিচে তার পোস্টকোডটা লেখা আছে এবং উপরে লেখা আছে উফিও। উফিও হচ্ছে ডাক টিকিট। এখানে চিঠির খামে ডাক টিকিট লাগানো হয়। এই ডাক টিকিটের একটা ডাক টিকিট এক এক ধরনের মিনিং আসে। এটা আমরা আগে যখন ব্যবহার করতাম তখন এটার প্রচলন আমাদের দেশে ছিল, এখন এটার প্রচলন একদমই কমে গেছে। এখানে একটা কনফিউশন হইতে পারে, উফিও এটা হচ্ছে ডাক টিকিট আর উফিয়ন যেটা এটা হচ্ছে ডাক। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে ডাক আর একটা হচ্ছে ডাক টিকিট। আমরা নিচে চলে আসি, লেখা আছে উফিয়ন মূল। উফিয়ন মূল হচ্ছে ডাক সামগ্রী বা ডাক বস্তু বা ডাক পণ্য, সেই বিষয়ে একটা তথ্য দিবে আমাদের। প্রথমে লেখা আছে ইলবান সাধারণ, উফিয়ন ডাক। ইলবান উফিয়ন সাধারণ ডাক। থুঙ্গি নিবন্ধিত বা রেজিস্ট্রি, উফিয়ন ডাক। থুঙ্গি উফিয়ন নিবন্ধিত ডাক বা রেজিস্ট্রি ডাক। খুংনে দেশের মধ্যে বা অর্থাৎ সহজ ভাষায় দেশের অভ্যন্তরীণ। সোফো পার্সেল, এখানে গিয়কটা কিন্তু অনেশ্বর উচ্চারণ করতে হবে, গ বাচ্চিমের পরে ন থাকলে গটা অনেশ্বর উচ্চারণ করতে হয়, একটা ভাচ্চিমের নিয়ম। তাহলে উচ্চারণ হবে খুংনে দেশের মধ্যে, দেশের অভ্যন্তরীণ, সোফো পার্সেল। খুকচে আন্তর্জাতিক উফিয়ন ডাক। খুকচে উফিয়ন আন্তর্জাতিক ডাক। উচ্ছেথং ডাক বক্স, নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেওয়া আছে। থেকপে অর্থ কুরিয়ার সার্ভিস বা কুরিয়ার, নিচে লেখা আছে ইলবান সাধারণ সোফো পার্সেল। ইলবান সোফো সাধারণ পার্সেল। খুকচে আন্তর্জাতিক থিকুব বিশেষ দ্রুত উফিয়ন ডাক সার্ভিস। ইএমএস এটা কি বলতেছে, ইএমএস ইংলিশে বলে, কোরিয়ান ভাষাতে বলে খুকচে থিকুব উফিয়ন, বাংলাতে বলে আন্তর্জাতিক বিশেষ দ্রুত ডাক সার্ভিস। উপরে লেখা আছে থুঙ্গি রেজিস্ট্রি বা নিবন্ধিত সোফো পার্সেল। থুঙ্গি সোফো নিবন্ধিত পার্সেল। হাঙ্গং অর্থ হচ্ছে বিমান, উফিয়ন ডাক। হাঙ্গং উফিয়ন বিমান ডাক। পাশে শনবাক অর্থ জাহাজ বা সামুদ্রিক পথ যেটা, সেটাকে ব্যবহার করতেছে। শনবাক জাহাজ, উফিয়ন ডাক। শনবাক উফিয়ন জাহাজ ডাক। উপরে লেখা আছে ইগিল অর্থ পরবর্তী দিন বা পরের দিন, সহজ ভাষায় বললে। আর থিকুব মানে হচ্ছে বিশেষ দ্রুত সার্ভিস বা বিশেষ দ্রুত ডেলিভারি। তাহলে ইগিল থিকুব দিয়ে পরের দিনের বিশেষ দ্রুত সার্ভিস বা পরের দিনের বিশেষ দ্রুত ডেলিভারি। এইটা হচ্ছে আজকে কোনো কিছু পাঠাইলে সেটা আগামীকালকেই সেটা পৌঁছায় যাবে, এটা হচ্ছে সে একটা বিশেষ ডাক আর কি। আমরা একটু পরে এই বিষয়গুলোর তথ্য পাবো ইনশাল্লাহ। নিচে লেখা আছে হারু অর্থ একদিন। ইথুল 2 দিন। সাহুল 3 দিন। নাহুল 4 দিন। এই শব্দগুলো মোস্ট ইম্পর্টেন্ট শব্দ, কারণ পরীক্ষাতে গ্রাফ কোশ্চেনের মধ্যে অনেক সময় এই শব্দ অর্থগুলো চলে আসে, অনেক সময় না, এগুলো প্রায়ই চলে আসে, এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন। শব্দ অর্থগুলোর নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো বাসায় সুন্দর মতো কমপ্লিট করবেন। এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো পড়বেন, যেগুলো আমরা এখন সবই পারি, শব্দ অর্থ পড়লে এগুলো পারে যাবেন। নিচের শূন্যস্থানে যে শব্দগুলো বসবে সেই শব্দগুলো বসাইয়া এই বাক্যগুলো কমপ্লিট করবেন, এটা হোমওয়ার্ক বাসায় করবেন। আমরা নিচে চলে আসি, মুনবব ব্যাকরণ বা গ্রামার ইল এক। এইখান থেকে আমরা শিখব নুনদে অথবা উনদে, নিউন্দে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছিল উনদে আর একটা শুধু নিউন্দে। লেখা আছে এখানে ফেগিয়ং। ফেগিয়ং অর্থ হচ্ছিল পটভূমি, ভূমিকা, প্রেক্ষাপট বা পরিস্থিতি। আমরা বৃত্তান্ত শিখব। তো গ্রামারটা যখন কোনো বাক্যের মধ্যে থাকে বা কোনো শব্দের সাথে থাকবে তখন এর শাব্দিক অর্থটা কিন্তু, তবে, তাই, তখন এরকম অর্থে প্রকাশ করে। একটু বিবরণ পড়ি আমরা, এরপরে আমি এই বিষয়টা আর একটু বিস্তারিত বলবো। নুনদে, উনদে বা নিউন্দে এই গ্রামারটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে
ভার্ব কি? যে সমস্ত কোরিয়ান শব্দ দ্বারা সরাসরি কোনো কাজ করাকে বোঝায় সেই সমস্ত শব্দগুলোই ভার্ব। আর অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত শব্দ দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, সহজ কথা একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে যে সমস্ত শব্দ দ্বারা ওই সমস্ত শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো গ্রামারটা বসাইতে হবে তাদের সাথে। এরপরে সামনের বিষয়টি পরবর্তী বিষয় সম্পর্কে পটভূমি অথবা ভূমিকা হিসেবে প্রকাশ করে। এই পটভূমি এবং ভূমিকা এর পাশেই ব্র্যাকেটে লেখা আছে প্রেক্ষাপট বা পরিস্থিতি, এইটাই হচ্ছে ফেগিয়ং, এই হিসেবে সেটা প্রকাশ করতে হয়। দেখেন এই গ্রামারটা আজকে আমরা প্রথম পাইছি, এই গ্রামারটা আমরা আরও পাবো। এই গ্রামারটা কোরিয়ান ভাষাতে খুব বেশি ব্যবহার করা হয় স্পোকেনের সময় বা রিডিং যখন পড়বেন তখন দেখবেন। এই গ্রামারটার কিছু প্রেক্ষাপট আছে, কিছু পরিস্থিতিতে আছে, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে গ্রামারটা ব্যবহার করা হয় এবং তখন এর একটা ব্যাখ্যা থাকে যে কী কারণে গ্রামারটা ব্যবহার করা হচ্ছে। তবে শাব্দিক অর্থ আমি এখানে এই চারটাই লিখে দিছি, এই কারণে লিখে দিছি যে এই শাব্দিক অর্থ এই চারটার মধ্যেই থাকে। ব্যবহারের একটা নিয়ম আছে, ব্যবহারের নিয়মটা দেখি, এরপরে উদাহরণের সময় আমি আরেকটু তথ্য দিয়ে দেবো, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব। ব্যবহারের একটা নিয়ম আছে, যেহেতু এখানে অনেকগুলো অপশন আছে, 3টা অপশন আছে, তার মানে ব্যবহারের নিয়মটা হচ্ছে ভার্ব ধ্বংসা, এটা হচ্ছিল ভার্ব। ভার্বের সাথে সবসময় নুন দিয়ে ব্যবহার করতে হবে। ভার্বের সাথে ভাতসিম থাক, ভাতসিম না থাক, সব ক্ষেত্রে নুন দিয়ে বসাইতে হবে। ভার্ব কোনটা? যেটা বলছিলাম, যে সমস্ত শব্দ দ্বারা সরাসরি কাজকে বোঝাবে সেগুলো হচ্ছে ভার্ব। ইত্তা অপ্তা এখানে লেখা আছে, এই বিষয়ে আমি একটু পরে বলতেছি। এরপর নিচে লেখা আছে হিয়ংয়ংসা, হিয়ংয়ংসা এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বৈশিষ্ট্য প্রকাশ করে যে সমস্ত শব্দ দ্বারা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, ওই সমস্ত শব্দের অর্থগুলো হচ্ছে কোরিয়ান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভে যদি ভাতসিম থাকে তখন আমরা উন্দে ব্যবহার করব, আর অ্যাডজেক্টিভের শেষে যদি ভাতসিম না থাকে বা ভাতসিমে যদি রিউল থাকে তখন আমরা নিউন দিয়ে ব্যবহার করব। কিন্তু ভার্বের ক্ষেত্রে এই নিয়মটা নাই। ভার্বের ক্ষেত্রে সবসময় নুন দে, ভাতসিম থাকলে না থাকলে উভয় ক্ষেত্রেই নুন দিয়ে ব্যবহার করতে হবে। এখন আসেন ইত্তা এবং অপ্তা এখানে কেন লেখা হয়েছে। ইত্তা এবং অপ্তা এই দুইটা শব্দ মূলত কোরিয়ান ভাষাতে অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ। এটা হচ্ছে হিয়ংয়ংসা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ, কিন্তু এইখানে এই জন্য লেখছে যে ইত্তা এবং অপ্তা এর পরে সবসময় একদম ফিক্সড নুন দিয়ে ব্যবহার করতে হবে। এই দুইটা ব্যতিক্রম, এই জন্য ভার্বের সাথে লিখে দিছে। যদিও এই দুইটা শব্দ অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ, যে আছে এবং নাই এই দুইটা শব্দ দ্বারা কোনো কাজকে বোঝাচ্ছে না, এই জন্য এই দুইটা শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই দুইটার পরে সবসময় নুন দিয়ে ব্যবহার করতে হবে। এটা একদম বিশেষভাবে নোট করে নেন, এইটা কোরিয়ান ভাষাতে একদম ফিক্সড। আর বাকি যেই অ্যাডজেক্টিভগুলো থাকবে সেগুলোর সাথে ভাতসিম থাকলে এটা ব্যবহার করবেন, ভাতসিম না থাকলে এটা ব্যবহার করবেন। আর একটা তথ্য দিই, সেটা হচ্ছে নাউনের সাথেও গ্রামারটা বসে। যখন কোনো নাউনের সঙ্গে গ্রামারটা বসবে তখন নাউনের পরে ইন্দে ব্যবহার করতে হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। উদাহরণের মধ্যে কি লেখা আছে? মক্তা মানে হচ্ছে খাওয়া, এটা একটা ভার্ব, সরাসরি একটা কাজকে বোঝাচ্ছে। তো ভার্বের সাথে সবসময় নুন দিয়ে ব্যবহার করতে হবে, বাচ্চিন থাক না থাক সব ক্ষেত্রে নুন দিয়ে বসবে। এখানে মং নুন দিয়ে চলে আসছে, মং নুন দিয়ে অর্থটা কি হবে? সিচুয়েশন, যেই বাক্যের মধ্যে গ্রামারটা বলবে সেইখানে অনুযায়ী আপনি এই কিন্তু, তবে, তাই, তখন এর যে কোনো একটা দিয়ে আপনি যেখানে মিলবে সহজ হবে আপনি সেটা দিয়ে অনুবাদ করবেন। নিচের উদাহরণে আছে উদা, উদা মানে হচ্ছে আশা, এটা দিয়ে সরাসরি একটা কাজকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব আমাদের। তো ভার্ব থাকলে দা বাদ দেওয়ার পরে সবসময় নুন দিয়ে ব্যবহার করতে হবে, এখানে ও নুন দিয়ে ব্যবহার করছে তারা। নিচে আছে ইত্তা, দা বাদ দেওয়ার পরে এই ইত্তা, এটা একটা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ হইলেও কোরিয়ান ভাষাতে এই দুটো শব্দ একদম ফিক্সড, এর উপরে সবসময় নুন দিয়ে ব্যবহার করতে হবে, ইন্নুন দিয়ে এখানে হয়ে গেছে। নিচের উদাহরণে দেখি আমরা অ্যাডজেক্টিভের উদাহরণে মান্থা লেখা আছে, দা বাদ দেওয়ার পরে এখানে ভাতসিম আছে। তো অ্যাডজেক্টিভে ভাতসিম থাকলে উন দিয়ে ব্যবহার করতে হয়। মান্থা এটা একটা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ, বেশি, এখানে সংখ্যাকে বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ, এখানে হয়ে গেছে মানুন্দে। নিচে আছে ক্ষুদা, ক্ষুদা অর্থ বড়, তার একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে এই জাতীয় শব্দ, এই জন্য এটা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ। ক্ষুদা, দা বাদ দেওয়ার পরে এখানে ভাতসিম নাই, তো ভাতসিম না থাকলে আমরা নিউন দিয়ে ব্যবহার করব, তাই এখানে খুন্দে হয়ে গেছে। খিলদা এটা হচ্ছে লম্বা, এটাও একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ। দা বাদ দেওয়ার পর এখানে ভাতসিমে রিউল আছে, ভাতসিমে রিউল থাকা না থাকা একই কথা, এই জন্য এখানে নুন দিয়ে ব্যবহার করতে হবে খিন্দে। এবং রিউল ভাতসিমে একটা নিয়ম আছে, রিউল ভাতসিমের পরে যদি নিয়ন আসে তখন এই রিউলটা বাদ যায় কোরিয়ান ভাষাতে, এই জন্য এখানে খিন্দে হয়ে গেছে। এখন আসুন আমরা এর উদাহরণগুলো দেখি কি লেখা আছে। থৈগুন হানুন্দে, থৈগুন হাতা কাজ শেষে বাড়ি ফেরা, নুন দিয়ে গ্রামারটা আমি বোঝাচ্ছি। এরপর লেখা আছে ফিগা ওয়াশ্য মানে বৃষ্টি এসেছিল, তার মানে এই সেন্টেন্সটা একটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের একটা কথা বলতেছে এখানে, এই যে সাংশিয়তা আছে গ্রামারের অংশে। থৈগুন হানুন্দে
কাজ শেষে বাড়ি ফিরছিলাম, যেহেতু একটা এই বাক্যটা পাস্ট টেন্সে আছে তাই কাজ শেষে বাড়ি ফিরছিলাম, নুন দে তখন, তাই বা তখন এরকম অর্থ প্রকাশ করবে। কেন প্রকাশ করবে একটু এখানে বলি। দেখেন এই গ্রামারটা কয়েকটা অংশে বা কয়েকটা পরিস্থিতিতে ব্যবহার করা হয়। যেমন এইখানে যেই পরিস্থিতিতে ব্যবহার করতেছে যে সামনের বিষয়টি পরবর্তী বিষয় সম্পর্কে একটা ভূমিকা দিচ্ছে, অর্থাৎ এই গ্রামারটা যখন কোনো শব্দের সঙ্গে বা বাক্যের মাঝে থাকবে তখন প্রথম অংশে এই গ্রামারটা থাকলে আপনি বুঝতে হবে যে প্রথম অংশে যেই বিষয় নিয়ে কথা হচ্ছে সেই বিষয়ের কথাটা এইখানে শেষ না, এর পরবর্তীতেও এই বিষয়টা নিয়ে আরও কথা বলবে বা এই বিষয়টা এর পরবর্তীতেও আরও কথা আছে, সেই রকম একটা ভূমিকা প্রকাশ করার জন্য এই গ্রামারটা ব্যবহার করতে হয়। তবে অর্থ আপনি এই চারটার যে কোনো একটা দিয়ে সিচুয়েশনের উপরে আপনি অনুবাদ করবেন, এবং এই গ্রামারটা বিপরীত অর্থ প্রকাশ করতেও গ্রামারটা ব্যবহার করতে হয়, কারোর সাথে একটা বিষয় তুলনা দিতেও গ্রামারটা ব্যবহার করা হয়। সেই বিষয়গুলো আমরা সামনে পাবো, তখন আমরা বিষয়টা শিখব। আজকের গ্রামারটা আমাদের নুন দিয়ে প্রথম অংশে আমাদের একটা ভূমিকা প্রকাশ করতেছে যে এই কথাটা এখন শেষ না, এই কথাটা এর পরবর্তীতে চলবে, আরও আছে, সেই রকম ভূমিকা ইন্ট্রোডাকশন প্রকাশ করার জন্য গ্রামারটি ব্যবহার করা হয়। যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে আছে তাই আমরা তখন এটা দিয়ে অনুবাদ করলে ভালো হবে। আপনি তাই, তবে, কিন্তু এরকম দিয়েও করতে পারেন, সমস্যা নয়, যদি আপনার কাছে অনুবাদ করতে সুবিধা মনে হয়। তাহলে থৈগুন হানুন্দে কাজ শেষে বাড়ি ফিরছিলাম তখন ফিগা ওয়াসেও বৃষ্টি এসেছিল বা বৃষ্টি হয়েছিল। আশা করি এখন বুঝতে পারছেন। নিচে আছে ফেগা পেট আফুন্দে, পেট ব্যথা, আফুদা হচ্ছে ব্যথা বা অসুস্থ, এটা একটা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ, এই জন্য ভাতসিম না থাকার কারণে এখানে নিউন্দে ব্যবহার করছে। নিউন্দে দিয়ে এখানে তবে, তাই এরকম অর্থ প্রকাশ করতে হবে। ফেগা আফুন্দে পেট ব্যথা, তবে ইয়াগি ইচ্ছয় ঔষধ আছে কি? এই যে নুন্দে ব্যবহার করছে কেন? এই ফেগা আফুন্দে প্রথম অংশে কি করতেছে, একটা ভূমিকা প্রকাশ করতেছে যে এই বিষয়ের কথা কিন্তু শেষ নাই, যে পরেও কিন্তু আরও কথা বলছে যে ওষুধ আছে কি। তার মানে এই ভূমিকা প্রকাশ করার জন্য গ্রামারটা ব্যবহার করতে হয়, তবে অর্থ হবে এই চারটার যে কোনো একটা, আপনি যেটা দিয়ে সুবিধা হয় সিচুয়েশনের উপরে আপনি সেটা দিয়ে অনুবাদ করবেন। ফেগা আফুন্দে পেট ব্যথা, তবে ইয়াগি ইচ্ছয় ওষুধ আছে কি? নিচে বলতেছে ওয়ারিও ইরিন্দে, ওয়ারিও ইল অর্থ হচ্ছে সোমবার, ইন্দে ব্যবহার করছে। এই সোমবার এটা হচ্ছে একটা নাউন, এই যে শিখছিলাম যে নাউনের সঙ্গে ইন্দে ব্যবহার করতে হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। ওয়ারিও ইরিন্দে সোমবার, ইন্দে দিয়ে তবে প্রকাশ করতেছে, সোমবার তবে হয়েছাই কোম্পানিতে আনখায়ও যাবেন না বলতেছে। তারপরে নে জি অনুলবুথ, আজ থেকে হিউগাইয়েও ছুটি। তো আশা করি গ্রামারটা বুঝতে পারছেন। কতটুকু বুঝতে পারলেন বা যদি কোনো কনফিউশন থাকে একটু কমেন্টে জানান, বাকিটা আমি রিপ্লাই দিয়ে বুঝাই দেবো ইনশাল্লাহ। গ্রামারের নিচে হোমওয়ার্ক আছে, এই গ্রামারটা হোমওয়ার্কটা বাসায় করবেন। এখানে শূন্যস্থানগুলো এই যে পাশে যে শব্দগুলো লেখা আছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটার সঙ্গে এই নুন্দে উন্দে নিউন্দে এই গ্রামারটা ব্যবহার করে এই বাক্যগুলো কমপ্লিট করবেন। হোমওয়ার্কের নিচে আর একটা হোমওয়ার্ক আছে, এটা হচ্ছে কনভারসেশনের হোমওয়ার্ক। এখানে যে কথাগুলো আছে সেই কথাগুলো দিয়ে মাঝখানে আপনি গ্রামারটা ব্যবহার করে কমপ্লিট করবেন। এখানে যে প্রথমে যে কথাটা বলছে সেই বিষয়ে এখানে বাক্য কমপ্লিট করা আছে, নিচের কথাগুলো আপনি এগুলো নিয়ে একা একা গ্রামারটা দিয়ে যতটুকু পারেন আপনি অতটুকু বাসায় প্র্যাকটিস করবেন। আমরা তারপরে নিচে চলে আসি। থে হওয়া কথোপকথন ইল এক, আমাদের প্রথম কথোপকথন। এখানে আমরা একটা দাড়িপাল্লার উপরে একটা পার্সেল দেখতে পাচ্ছি, কি বিষয়তে কথা হচ্ছে আমরা সেই বিষয়টা পড়ি। দারিন্দু বলতেছে ই সফরুল, এই পার্সেলটি বুসানুরো, বুসান মানে হচ্ছে বুসান, উড়ো মানে হচ্ছে বুসানের দিকে, তাহলে বুসানুরো বুসানে ফোনে গোসিপ ফোন দে, পাঠাতে চাই তবে, ফোনে দা মানে হচ্ছে পাঠানো, গোসিপটা কোনো কিছু করতে চাওয়া, উন্দে দিয়ে কি করতেছে, তবে অর্থ প্রকাশ করতেছে যে সে একটা পার্সেল বুসানে পাঠাইতে চায়, এই বিষয়ে প্রথমে একটা ভূমিকা দিচ্ছে, কারণ এই বিষয়ে এই পরবর্তীতে আরও কথা হবে, তাই এখানে ভূমিকা অর্থ প্রকাশ করতেছে, কিন্তু অর্থটা হবে তবে। পাঠাতে চাই তবে, চিগুম এখন, ফোনেমিয়ন পাঠালে, অঞ্জে কখন, থচ্ছা খেয়ে পৌঁছাবে, প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা প্রশ্ন করছে এখানে। ই সফরুল বুসানুরো ফুনেগো শিবফুন্দে, এই পার্সেলটি বুসানে পাঠাতে চাই তবে, ছিগুম ফোনেমিয়ন এখন পাঠালে, অঞ্জে থচ্ছা খেয়েও কখন পৌঁছাবে। এবার ঝিগুয়ান কর্মচারী তিনি বলতেছে ইলবান সাধারণ, সফুনুন পার্সেল, প্রথম সাধারণত, সামিরি 3 দিন, খল্লিনুন্দে লাগে তবে, যে খল্লিদা মানে হচ্ছে কি লাগা, 3 দিন লাগবে, নুন্দে দিয়ে এখানে কি করতেছে, তবে প্রকাশ করতেছে, এই বিষয়ে একটা ভূমিকা দিচ্ছে, কারণ এই বিষয় নিয়েও এর পরবর্তীতে আরও কথা হবে। নুন্দে তবে অর্থ প্রকাশ করতেছে, 3 দিন লাগে তবে, ইগিল পরের দিনের,
থুকুব বিশেষ দ্রুত ডাক সার্ভিস বা বিশেষ দ্রুত ডেলিভারি উড়ো দিয়ে ফোনেমিয়ন পাঠালে নেইল আগামীকাল থোচ্ছা খেয়েও পৌঁছাবে। অত্যক্ষে কিভাবে ফোনেলকায়ও পাঠাবো বা কিভাবে পাঠাবেন, এখানে এই যে উল্কায়ও ব্যবহার করছে, ভবিষ্যৎকে বোঝাচ্ছে এবং তার মতামত জানতে চাচ্ছে। মতামত জানতে চাওয়ার জন্য তাকে প্রশ্ন করার জন্য এই গ্রামারটা ব্যবহার করতে হয়। এর আগে আমরা সেটা শিখছিলাম। এখান থেকে বলতেছে ইলবান সফনুন ফথং সামিরি খল্লিনুন্দে, সাধারণ পার্সেল সাধারণত 3 দিন লাগে, তবে ইগুল থুক্কবুরো ফোনেমিয়ন নেইল থোচ্ছাখেয় পরের দিনের বিশেষ দ্রুত সার্ভিস বা বিশেষ দ্রুত ডেলিভারি দিয়ে পাঠালে আগামীকাল পৌঁছাবে। অত্যক্ষেপ ফোনেলকায়ও কিভাবে পাঠাবো। দারিন্দু বলতেছে খুরম তাহলে ইগিল পরের দিনের থুক্কুবুরো বিশেষ দ্রুত সার্ভিস দিয়ে ফোনে জোসেও পাঠিয়ে দিন। ফোনে অর্থ পাঠানো, আজোসেও কোনো কিছু করে দিন, কাউকে সম্মান দিয়ে অনুরোধ করার জন্য গ্রামারটা ব্যবহার করতে হয়। খুরম তাহলে ইগিল থুক্কুবুরো ফোনে জোসেও পরের দিনের বিশেষ দ্রুত সার্ভিস দিয়ে পাঠিয়ে দিন। জিগোয়ার নিচে বলতেছে খুরন্দে কিন্তু সোফো পার্সেল আনে ভিতরে মুওগা কি ইচ্ছয় আছে। এখানে আবার ইচ্ছয় এটা পাস্ট টেন্স মনে করেন না, ইত্তা এই শব্দের মূল শব্দের সঙ্গে এটা হচ্ছে সাংশিহত, এখানে গ্রামারের সাংশিহত না, এটা প্রেজেন্ট টেন্সের চলিত ভাষায় আছে, সাথে প্রশ্ন করছে। খুরন্দে কিন্তু সোফো আনে মুওগা ইচ্ছয় পার্সেলের ভিতরে কি আছে। দারিন্দু বলতেছে ওথাগো কাপড় এবং, এখানে তধ্বনির বাচ্চিমের পরে এখানে হ আছে, তধ্বনির বাচ্চিমের পরে হ থাকলে তধ্বনিটা থয়ের মতো উচ্চারণ করতে হয়। ও থাকো গো এবং কাপড় এবং খোয়া জায়গা বিস্কুট বা স্ন্যাক্স ইচ্ছয় আছে। ও থাকো খোয়া জায়গা ইচ্ছয় কাপড় এবং বিস্কুট আছে। জীবন বলতেছে নে জি ইয়োগি এইখানে ঝুসু হাগো ঠিকানা হাগো এবং, ঠিকানা এবং ছনোয়া বনহ ফোন নাম্বার চোম একটু সজসেয় লিখে দিন। সুদা হচ্ছে লেখা, দা বাদ দেওয়ার পরে অজসেয় ব্যবহার করছে, সম্মান দিয়ে তাকে একটা কিছু করার অনুরোধ করতেছে। নে জি ইয়োগি ধৃষ্য হাগো ছনোয়া বনহ চোম সজসেয়, এখানে ঠিকানা এবং ফোন নাম্বার একটু লিখে দিন বা একটু লিখে দিবেন। কনভারসেশন খুব বেশি বেশি বাসায় পড়তে হবে এবং এই ট্র্যাক প্লে করে খুব বেশি বেশি শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত উচ্চারণ ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত শুনতে হবে। কনভারসেশনে 2টা প্রশ্ন আছে, প্রশ্ন 2টা আমরা করি। থেতাফে বোয়ায়ও উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে দারিন্দু শিনুন, দারিন্দু সাহেব সফরুল পার্সেল অদিরো কোথায় ফোনেল কয়েও পাঠাবে। দারিন্দু সাহেব পার্সেল কোথায় পাঠাবে, একদম প্রথম লাইনেই বলে দিছে সে বুসানে পাঠাইতে চায়। তো দারিন্দু সাহেব পার্সেলটা কোথায় পাঠাবে, সে বুসানে পাঠাবে, একদমই সহজ উত্তর। দ্বিতীয় প্রশ্ন বলতেছে সফরুল পার্সেল ফোনে নুন মানে পাঠানোর ফাংববেনুন পদ্ধতিতে অত্যন কোন খসি বিষয়টি ইচ্ছয় আছে। পার্সেল পাঠানোর পদ্ধতিতে কি বিষয় আছে বা কোন বিষয়টি আছে, পার্সেল পাঠানোর সিস্টেমটা কি, এখানে 2টা সিস্টেমের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে সাধারণ পার্সেলে পাঠাবেন নাকি বিশেষ দ্রুত সার্ভিসে পাঠাবেন, সেই একটা সিস্টেম আছে, এই 2টার যে কোনো একটা সিস্টেম আছে। আর একটা সিস্টেম আছে যে পার্সেল পাঠানোর পরে এখানে ঠিকানা এবং ফোন নাম্বার এই জিনিসটা লিখতে হয়। তো এইখানে 2টা বিষয় পয়েন্ট আউট করতে হবে। অবশ্যই অপশনের মধ্যে আপনি সেটা পড়লেই বুঝতে পারবেন যে এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে। আপনাকে এইরকম একদম সিমিলার যেটা 2টা উত্তর, সিমিলার 2টা উত্তর অপশনের মধ্যে থাকবে না, যে কোনো একটাই থাকবে। কনভারসেশনগুলো বাসায় এভাবে বেশি বেশি পড়বেন এবং এইভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন। নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটাও বাসায় করবেন। এখানে পিকচার আছে, এই শব্দ থেকে একটা কনভারসেশন এখানে তৈরি করে দিছে। নিচের শব্দগুলো ব্যবহার করে ওদের মতন আপনি যতটুকু পারেন অতটুকুই একটা কনভারসেশন করেন, এতে আপনি কথা বলার মুখের যে জড়তা সেই জড়তাটা দূর হয়ে যাবে। নিচে ফারুম উচ্চারণটা দেওয়া আছে, এখানে ভাতসিমের একটা নিয়ম লেখা আছে, গুরুত্বপূর্ণ নিয়মগুলো। এখন থেকে প্রতি ক্লাসে এই নিয়মগুলো একটু বিস্তারিত আলোচনা করে দিব। এখানে হচ্ছে রিউল মিয়ম, রিউল গিয়োক আছে এবং রিউল ফিউব, এটা আমি অতিরিক্ত আমি লিখে দিছি। জোড়া ভাতসিমের 11টা টোটাল সেট আছে, অর্থাৎ 11টা জোড়া আছে। সেই 11টা জোড়ার মধ্যে এই 3টা জোড়ার ক্ষেত্রে উচ্চারণে, অর্থাৎ এই 3টা জোড়া যখন ভাতসিমের শব্দের নিচে বসবে তখন শুধুমাত্র এই দ্বিতীয় বর্ণটা উচ্চারণ হবে, আর বাকি যত জোড়া বাচ্ছিম আছে সব ক্ষেত্রে প্রথম বর্ণটা উচ্চারণ করতে হয়। তবে জোড়া বাচ্ছিমের পরে যদি আবার ইয়ং আসে তখন এই পরের যে বর্ণটা সেটা ইয়ংয়ের স্থানে চলে যায় আর প্রথম বর্ণটা মূল শব্দের সাথে উচ্চারণ হয়। বাচ্ছিমের নিয়মগুলো আমরা জানি এবং এখানেও তাই লেখা আছে। এখানে এই 3টা সেটে সবসময় দ্বিতীয় যে বর্ণটা থাকবে সেই বর্ণটা বাচ্ছিম উচ্চারণ করতে হবে। যেমন এখানে উচ্চারণ হবে সাম, এখানে উচ্চারণ হবে ঝমতা, এখানে থামতা, নিচে উচ্চারণ হবে হুক,
তারপর উচ্চারণ হবে থাক্কোগি। এখানে যে রিউল গিয়োগ আছে, এখানে এই যে 3টা জোড়া বাচ্চিমের যে কোনো একটা থাকলেই সবসময় আমরা দ্বিতীয় বর্ণটা উচ্চারণ করব। এটা ভাচ্ছিমের একটা নিয়ম এবং জোড়া বাচ্চিমের এটা নিয়ম। এখানে উচ্চারণটা হবে থাক্কোগি। এরপরে উচ্চারণ হবে মাক্তা। একটু বাসায়গুলো প্র্যাকটিস করেন, আমি যেটা বলছি কথার সঙ্গে আপনি মিলাই নেন, এভাবে প্র্যাকটিস করেন, খুব সহজে জিনিসটা বুঝতে পারবেন। তারপরে চলে আসি আমরা অহুই শব্দার্থ ই2। উৎসেগুক পোস্ট অফিস অম্ম কাজ খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দার্থ। পোস্ট অফিসের কাজ সম্পর্কিত শব্দ অর্থ, পোস্ট অফিসে গেলে কি কি কাজ করতে হয় সেই বিষয়ে একটা তথ্য দিচ্ছে। পিকচারের সাথে শব্দ অর্থগুলো মুখস্থ করবেন। প্রথমে এই পিকচারের থেকে এখানে বোঝাচ্ছে ফুচ্ছিদা, অর্থ হচ্ছে পাঠানো, এখানে পাঠাইছে। এরপরে যে গাড়িতে ডেলিভারি হচ্ছে, এখানে লেখা আছে ফেসং হাদা, ডেলিভারি করা। ডেলিভারি করার পরে এখানে ডেলিভারি ম্যান তার কাছে পৌঁছাচ্ছে। ফাত্তা, গ্রহণ করা, সে গ্রহণ করতেছে। এবং এই ভিতরে কিছু আরও পিকচার দেওয়া আছে, যেমন এখানে প্রথম পিকচারে লেখা আছে ফোজাং হাদা, অর্থ প্যাকেট করা, সে মালামাল প্যাকেট করতেছে। পাশে লেখা আছে ঝুসুরুল সুদা, ঝুসু হচ্ছে ঠিকানা, সুদা মানে হচ্ছে লেখা, ঝুসুরুল সুদা ঠিকানা এখানে লিখতেছে। এরপরে নিচে আছে ঝৌরে, ঝৌল মানে হচ্ছে দাড়িপাল্লা, পাল্লা বা মিজান। ঝৌরে দাড়িপাল্লায় উল্লিদা ওঠানো। মুগেরুল ওজন ঝেদা, মাপা বা পরিমাপ করা। মুগেরুল ঝেদা ওজন মাপা, এখানে আমরা এই পিকচার দেখলেই সেটা বুঝতে পারতেছি। এরপর লেখা আছে কিলোগ্রাম, কিলোগ্রাম ইংলিশটাকে কোরিয়ান ভাষায় শুধু লিখে দিছে কেজি, কেজি। তার পাশে লেখা আছে ইয়োগুমুল, ভাড়া বা চার্জ, অর্থাৎ এই যে যেটা পার্সেল যেটা পাঠাবে সেটার খরচ চার্জ। ইয়োগুমুল চার্জ, নেদা দেয়া, এখানে চার্জ দিচ্ছে। তো পিকচারের সাথে এই শব্দ অর্থগুলো খুব ভালো করে মুখস্থ করবেন এবং এর নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। এখানে এই ছবি দেখবেন যে শব্দ অর্থগুলো পড়ে আসছেন পিকচারের সাথে, সেই শব্দগুলো দিয়ে এই বাক্যগুলো কমপ্লিট করবেন। তারপরে চলে আসি আমাদের মুনবব ব্যাকরণ বা গ্রামার, আমাদের দ্বিতীয় ব্যাকরণটা ই। এই অংশে আমরা শিখবো হচ্ছে জিও, এই গ্রামারটা শিখবো। এর শাব্দিক অর্থ হচ্ছে তাই না। ব্যবহার করতে হবে নিশ্চিত হইতে বা অনুমতি চাইতে ব্যবহার করা হয়। কোনো একটা বিষয় নিশ্চিত হওয়ার জন্য বা কোনো একটা বিষয় কারো কাছ থেকে অনুমতি চাওয়ার জন্য গ্রামারটা ব্যবহার করা হয়। আমরা একটু বিবরণ পড়ে আমরা বিষয়টা আরো ভালো বুঝতে পারবো। জিও এই গ্রামারটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়। ভার্ব অ্যাডজেক্টিভ কিভাবে চিনবেন সেটা প্রথম গ্রামারের সময় বলে দিচ্ছি, যে ভার্ব অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়ে বক্তা জানে যে শ্রোতাও সেই বিষয়টি জানে। এই যে যেটা বলছি যে নিশ্চিত হওয়ার জন্য, মানে বক্তাও একটা বিষয় জানে, যে বিষয়টা নিয়ে কথা বলছে একই বিষয়টা শ্রোতাও জানে, এবং এটা ভাবার পাশাপাশি সেই কাজ সম্পর্কে নিশ্চিত হতে বা সম্মতি বা অনুমতি চাওয়ার জন্য ব্যবহার করা। একদম সহজ স্পষ্ট ভাষায় লেখা আছে যে এই গ্রামারটা হচ্ছে যখন ব্যবহার করা হবে বক্তা এবং শ্রোতা, যেই বিষয়ে কথা হচ্ছে দুইজনই সেই বিষয়টা সম্বন্ধে জানে, তবে আরও নিশ্চিত হওয়ার জন্যে বা তার কাছে থেকে অনুমতি চাওয়ার জন্যে তখন গ্রামারটা ব্যবহার করতে হবে। শাব্দিক অর্থ হবে তাই না, এরকম বোঝাবে। উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো। লেখা আছে মেউন মানে হচ্ছে ঝাল, উমশিগুল খাবার, ঝোয়া হাজিও পছন্দ করেন তাই না। ঝোয়া হাদা কি পছন্দ করা, দা বাদ দেওয়ার পরে জিও গ্রামারটি ব্যবহার করছে এবং অবশ্যই এই গ্রামারটি দিকে প্রশ্নই করতে হয়। তাহলে ঝোয়া হাজিও পছন্দ করেন তাই না, এখানে কি করছে, তাকে এই যে ঝাল খাবার পছন্দ করে এই বিষয়টা বক্তা এবং শ্রোতা উভয়ই জানে, কিন্তু আরও নিশ্চিত হওয়ার জন্য তাকে প্রশ্ন করতেছে। এখানে নিচে বলতেছে হানগুগুন কোরিয়া খেউরে শীতকালে চুপচিও ঠান্ডা তাই না। দেখেন কোরিয়া শীতকালে ঠান্ডা, এটা বক্তা শ্রোতা দুইজনই জানে, কিন্তু আরও নিশ্চিত হওয়ার জন্য তার কাছে থেকে প্রশ্ন করতেছে, তার কাছে থেকে জানার জন্য যে হানগুগুন খেউরে চুপচিও, কোরিয়া শীতকালে ঠান্ডা তাই না। আগংশী, আগং সাহেব স্যাঙ্গিরি জন্মদিন নেইরি জিও আগামীকাল তাই না। এখানে যে জিও দিয়ে কী করতেছে, আগং সাহেবের কাছে থেকে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তাকে প্রশ্ন করতেছে। অনুবাদ হবে তাই না। নাউনের সঙ্গে ইজিও ব্যবহার করতে হয়, ঠিক আছে, এটা নাউনের একটা রুলস, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। যে নিচে উত্তর দিতেছে আনিও না থইউরিয়েও শনিবারে, সে বলছে শনিবারে। ওকে, নিচের উদাহরণে এখানে লেখা আছে যে মারালতে, আমি একটু বুঝে দিই কি লেখা আছে, যে কথা বলার সময় সাধারণত জিও এর মতো সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যেতে পারে। দেখেন এখানে জিও এটারও যেই উচ্চারণ হয়, আবার জিও এটারও একই উচ্চারণ হয়, অর্থাৎ কথা বলার সময় সাধারণত জিও এরকম না বলে জিও দ্রুত উচ্চারণ করে, এর মতো সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যেতে পারে, তবে অর্থের কোনো পরিবর্তন হবে না। লেখা আছে থুঙ্গি উফিয়নরো, থুঙ্গি অর্থ নিবন্ধিত, উফিয়ন হচ্ছে ডাক, উড়ো দিয়ে নিবন্ধিত ডাক দিয়ে ফোনেমিয়ন পাঠালে
নেইল আগামীকাল থোচ্ছাখাজিও পৌঁছাবে তাই না, এই জিও দিয়ে তাই না অর্থ প্রকাশ করতেছে। নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করতেছে এখানে যে নিবন্ধিত ডাক দিয়ে পাঠালে আগামীকাল পৌঁছাবে তাই না। তো আশা করি গ্রামারটা বুঝতে পারছেন, কতটুকু বুঝতে পারলেন বা কোনো কনফিউশন আছে কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। নিচের উদাহরণটা বাসায় করবেন, অর্থাৎ এই হোমওয়ার্কগুলো বাসায় করবেন। এখানে যে বিকল্প শব্দগুলো লেখা আছে এখানে উদাহরণের মধ্যেও এই যে আপনি জিও গ্রামারটা ব্যবহার করছে, নিচের এই বাক্যগুলো এই পাশে যে শব্দগুলো ব্যবহার করছে এই শব্দের সঙ্গে গ্রামারটা ব্যবহার করে আপনি এই বাক্যগুলো কমপ্লিট করবেন। নিচের হোমওয়ার্কও সেম জিনিস, এখানে আপনার কনভারসেশন করতে হবে। এখানে এই পিকচারের থেকে একটা কনভারসেশন ওনারা করছে, আপনি এই পিকচারগুলো দেখে যতটুকু বুঝতে পারেন এখানে শব্দগুলোর সঙ্গে গ্রামারটা ব্যবহার করে বাক্যগুলো কমপ্লিট করবেন। যতটুকু পারেন এতটুকু বাসায় একা একা প্র্যাকটিস করেন। আমরা নিচে চলে আসি, থে হওয়া কথোপকথন ই2 আমাদের দ্বিতীয় কথোপকথন। এখানেও সেম জিনিস, আমরা একটা পার্সেল এখানে দাঁড়িপাল্লার উপরে দেখতে পাচ্ছি, তারা কি কথা বলতেছে আমরা পড়ি। জীবন কর্মচারী বলতেছে অস ওসেয় স্বাগতম, অস ওসেয় এটা দিয়ে স্বাগতম বোঝায়, এই বিষয়ের আগে বহুত বলছি, এখন আর এই বিষয়ে আর কিছুই বলবো না। অস ওসেয় স্বাগতম মুয়াল থোয়া থুরিল কায়, একটা ফ্রেশ ওয়ার্ডে আমরা কিন্তু এটা পড়ছিলাম যে মোয়া থোয়া থুরিল কায়, এটা দিয়ে কিভাবে সাহায্য করব বা কিভাবে সাহায্য করতে পারি এইরকম বোঝাবে। উপযোগী যে অভিব্যক্তি প্রতিটা অধ্যায়ে আমরা পড়ি সেইখানে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করছিলাম। সেবামূলক প্রতিষ্ঠানে গ্রাহককে যখন কর্মচারী এই কথাটা জিজ্ঞাসা করবে তখন এর অর্থটা হবে কিভাবে সাহায্য করব বা কিভাবে সাহায্য করতে পারি। অসোসেও স্বাগতম মোয়া থুরা থুরিল কায়, কিভাবে সাহায্য করব। তারা বলতেছে ই সফরুল এই পার্সেলটি কাম্বোডিয়া রো মানে হচ্ছে কাম্বোডিয়ার দিকে, তাহলে কাম্বোডিয়াতে ফোনেগো শিপফুন দেও পাঠাতে চাই তাই, যে ফোনেদা মানে হচ্ছে পাঠানো, গোশিপটা চাওয়া বোঝাইতেছে, দে ব্যবহার করছে এবং শেষে ইও দিছে কেন, বাক্য সমাপ্ত করতে হলে সবসময় এখানে ইও ব্যবহার করতে হয়, এটা চলিত ভাষার একটা রুলস। দিয়ে এখানে কি করতেছে যে পাঠাতে চাই, উন্দে ব্যবহার করছে, একটা ভূমিকা দিচ্ছে যে এই বিষয়ে সে যে কাম্বোডিয়াতে পাঠাইতে চায় পার্সেলটা, এই বিষয়ের কথাটা কিন্তু এই বাক্যে শেষ না, এর পরবর্তীতেও এই বিষয়ে কথা হবে। এই কনভারসেশনটাই সম্পূর্ণটাই এই বিষয়েরই একটা কথা। তাহলে উন্দে ব্যবহার করতে কি জন্য, যে আজকে যেটা আমরা শিখলাম যে ভূমিকা প্রকাশ করে প্রথম লাইনে, এর বিস্তারিতটা এর পরবর্তীতে বলে, তবে অর্থটা হবে তাই, তবে, কিন্তু, তখন, এরকম অর্থ প্রকাশ করতে হবে আপনার যেটা সুবিধা মনে হয়। এখানে বলতেছে ই সফরুল কাম্বোডিয়ারও ফোনেগো শিপফুন দেও, এই পার্সেলটি কম্বোডিয়াতে পাঠাতে চাই তাই। যেগুয়ান কর্মচারী বলতেছে ঝৌল দাড়িপাল্লার উইয়ে উপরে ওল্লিও উঠিয়ে ঝেসে রাখুন, দাড়িপাল্লার উপরে উঠিয়ে রাখুন। ফিহেঙ্গিরও বিমান দিয়ে, ফিহেঙ্গি অর্থ বিমান, রো মানে হচ্ছে দিয়ে, ফিহেঙ্গিরও বিমান দিয়ে ফুনেসি জিও পাঠাবেন তাই না, ফোনেদা মানে হচ্ছে পাঠানো, সি দিয়ে তাকে সম্মান দিয়ে কথা বলতেছে, এই জন্য সি ব্যবহার করা হয়েছে। জিও দিয়ে তার কাছের থেকে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য জিও ব্যবহার করছে, তাই না এরকম অর্থ প্রকাশ করতেছে। ঝৌরুয়ে উল্লিও জুসেও দাড়িপাল্লার উপরে উঠিয়ে রাখুন, ফিহেঙ্গিরো ফুনেসি জিও বিমান দিয়ে পাঠাবেন তাই না। তারা বলতেছে নে জি হ্যাঁ, খুরন্দে কিন্তু, উফিয়ন ডাক ইয়োগুমি চার্জ, উফিয়ন ইয়োগো ডাক চার্জ বা ডাক ভাড়া বা ডাকের খরচ, অলমাইয়েয় কত। নে খুরন্দে উফিয়ন ইয়োগুমি অলমাইয়েয়, জি বা হ্যাঁ, কিন্তু ডাক চার্জ বা ডাকের খরচ কত। জীবন বলতেছে মুগেগা ওজন, ছাক্ষল্যগিরম ইনিক্কা মানে 4 কেজি, নিক্কা দিয়ে কারণে প্রকাশ করতেছে যে 4 কেজি হওয়ার কারণে বা 4 কেজি তাই। ইলবান সাধারণ, হাঙ্গং বিমান, উফিয়নিরও ডাক দিয়ে, উফিয়ন হচ্ছে ডাক, উড়ো দিয়ে, মানে বিমান ডাক দিয়ে ফোনেমিয়ন পাঠালে। ইমান ছিলছন ওয়ন ইগো, ইমান হচ্ছে 20,000, ছিলছন হচ্ছে 7,000, তাহলে 27,000 ওয়ন ইগো, এবং ইএমএস রো, ইএমএস বিশেষ দ্রুত ডাক সার্ভিস যেটা সেটা দিয়ে ফোনেমিয়ন পাঠালে। সাম্মান শাসন ওয়ানিয়েয়, সাম্মান মানে হচ্ছে 30,000, শাসন 4,000, টোটাল 34,000 ওয়ানি, তাই বলতেছে। এখানে বলতেছে যে ওজন 4 কেজি হওয়ার কারণে, মানে ওজন 4 কেজি হয়েছে তাই সাধারণ বিমান ডাক দিয়ে পাঠালে 27,000 ওয়ান এবং ইএমএস দিয়ে পাঠালে 34,000 ওয়ান, সেটা বলতেছে এখানে। নিচে বলতেছে ধারা বলতেছে ক্রম, তাহলে ইএমএস রো, ইএমএস দিয়ে ফোনের জুসেও পাঠিয়ে দিন। কনভারসেশন বাসায় খুব বেশি বেশি পড়বেন এবং এই ট্র্যাক প্লে করে খুব বেশি বেশি শুনবেন যতক্ষণ ক্লিয়ার না হন। এর নিচে 2টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন 2টা আমরা করি। থেতাফে বয়ও উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে ধারা শিনুন ধারা সাহেব ওয়ে কেন
উছেগুগে পোস্ট অফিসে ওয়াৎসয় এসেছিলেন। দারা সাহেব কেন পোস্ট অফিসে আসছিল? একদম সহজ বিষয়, সে কাম্বোডিয়াতে একটা পার্সেল পাঠাতে চায়, এই জন্য সে উছেগুগে আসছিল, একদমই সহজ এটা। 2 নম্বর প্রশ্ন বলতেছে দারা সিনুন, দারা সাহেব উফিয়ন ডাক ইয়গুমল চার্জ বা ডাক খরচ যেটা সেটা অলমা কত নেইয়া দেয় দিতেই হবে, মানে দারা সাহেবের ডাকের খরচ বা ডাক ভাড়া কতই দিতে হবে। সে কিভাবে পাঠাইতে চাইছে? ইএমএস দিয়ে পাঠাতে চাইছে শেষে, ঠিক না? তাহলে ইএমএস এর খরচটা কত ছিল? 34,000 ওয়ান। তাহলে তার খরচটা কতই দিতে হবে? 34,000 ওয়ান দিতে হবে। কনভারসেশন খুব ভালো করে বুঝতে পারলে লিসেনিংয়ের অ্যান্সার খুব সহজেই দিতে পারবেন। লিসেনিংয়ের উপরে খুব বেশি ফোকাস দিতে হবে আপনাদের, হ্যাঁ, এটা খুব গুরুত্ব সহকারে বাসায় কমপ্লিট করবেন। নিচে হোমওয়ার্কটা করবেন এই প্রথমটার মতোই, এখানে পিকচারের থেকে 2টা শব্দ ব্যবহার করছে, ওরা কনভারসেশন একটা করছে, আপনি যতটুকু বুঝতে পারেন সেটা এই শব্দ 2টা ব্যবহার করে একটা নিজে নিজে কনভারসেশন করেন। আমরা তার নিচে চলে আসি। ইউইয়ং হান উপযোগী দরকারি ফিওহিয়ন অভিব্যক্তি। উপযোগী অভিব্যক্তি যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে। আজকের বিষয়টা হচ্ছে ওরেন মানিয়েও, এই শব্দটা আমরা আজকে শিখবো। ওরেন মানে হচ্ছে অনেক দিন পর, কিন্তু সিচুয়েশনের উপরে এইটা দিয়ে বোঝাবে যে অনেক দিন পর দেখা হলো। ওরেন মানিয়েও অনেক দিন পর দেখা হলো। কনভারসেশনটাও করি, আমরা বুঝতে পারবো। বলতেছে ফুক্কাম সাহেব ওরেন মানিয়েও অনেক দিন পর দেখা হলো। কারো সাথে যদি অনেক দিন পর দেখা হয় তখন আমরাও যেরকম বলি ওরাও কোরিয়ান ভাষাতে এইটা বলে যে ওরেন মানিয়েও। তারপরে বলতেছে নে হ্যাঁ ওরেন মানিয়েও অনেক দিন পর দেখা হলো, সেও বলতেছে যে অনেক দিন পর দেখা হলো। খুদোগান সেই অবধি বা সেই সময়ের মধ্যে বা সেই সময় যাবৎ, যেই সময়টায় তাদের দেখা হয় না সেই সময়টাকে এখানে বলতেছে যে সেই অবধি বা সেই সময়ের মধ্যে ঝাল ভালোভাবে ঝিনেসয় কাটিয়েছেন কি? ঝিনেদা মানে কি? অতিবাহিত করা বা কাটানো। এখানে পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন করছে যে সেই সময়ের মধ্যে বা সেই অবধি ভালোভাবে কাটিয়েছেন কি? তাহলে ওরেন মানিয়েও এইটা সিচুয়েশনের উপরে ব্যবহার করতে হবে এবং তখন অনেক দিন পর দেখা হলো এইরকম অর্থে প্রকাশ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা নিচে চলে আসি। মুনহুয়া ওয়া ঝংবো সংস্কৃতি এবং তথ্য, এই অংশ থেকে আমরা শিখব হানগুগে কোরিয়ার উছেগুক পোস্ট অফিস সার্ভিসু সার্ভিস বা সেবা। কোরিয়ার পোস্ট অফিস সার্ভিস বা কোরিয়ার পোস্ট অফিস সেবাটা কেমন সেই বিষয়ে বিস্তারিত তথ্য। উছেগুগুন পোস্ট অফিস থারুন অন্য সারামেগে ব্যক্তিকে বা ব্যক্তির কাছে এগিয়ে দিয়ে কাছে নিকটে তে প্রতি এরকম বোঝাইতেছে। সারাম এগে ব্যক্তিকে বা ব্যক্তির কাছে, ফিয়নজি চিঠি না বা চিঠি বা মুনসা ডকুমেন্টস নথিপত্র, সোফো পার্সেল ধুমুল ইত্যাদি। ফোনেলতে পাঠানোর সময়, ফোনেদা পাঠানো, রিউলতে সময় বোঝায়, গ্রামারগুলো এর আগে আমরা শিখছি। ফোনেলতে পাঠানোর সময় ইয়ংহান ব্যবহার করা, খসিমনিদা স্থান, খোত মানে স্থান, ইমনিদা দিয়ে কি করছে? সাধারণ একটা বাক্যকে উঁচু ভাষা দিয়ে শেষ করছে। প্রথম লাইনে বলতেছে যে পোস্ট অফিস অন্য ব্যক্তির কাছে চিঠি বা ডকুমেন্টস নথিপত্র পার্সেল ইত্যাদি পাঠানোর সময় ব্যবহার করা স্থান বা ব্যবহার করার জায়গা। পোস্ট অফিস আমরা এই কারণেই ব্যবহার করি, দক্ষিণ কোরিয়াতেও তাই। তারপরে বলতেছে ওয়েগুগে বিদেশে মূলগনুল জিনিসপত্র জিনিস ফোনেলতে পাঠানোর সময় খুকচে আন্তর্জাতিক থুকুব বিশেষ দ্রুত উফিয়ন ডাক সাবসুইন সার্ভিস ইএমএস। আন্তর্জাতিক বিশেষ দ্রুত ডাক সার্ভিস যেটা সেটাকে সংক্ষেপে বলে ইএমএস, এক্সপ্রেস মেইল সার্ভিস সেটাকেই বলতেছে। সেটা ইয়ং হামিয়ন ব্যবহার করলে ফেললি হামনিদা সুবিধাজনক হয় বা সুবিধাজনক। তাহলে বলতেছে যে বিদেশে জিনিসপত্র পাঠানোর সময় আন্তর্জাতিক বিশেষ দ্রুত ডাক সার্ভিস যেটা ইএমএস বলে শর্ট ফর্মে, সেটা দিয়ে বা সেটা ব্যবহার করলে সুবিধাজনক। ইএমএস দিয়ে উফিয়ন মুরুল ডাক সামগ্রী বা ডাক পণ্য ফোনেমিয়ন পাঠালে পারুগো দ্রুত গো এবং বুঝাইতেছে, পারুগো দ্রুত এবং আঞ্জন হাগে নিরাপদভাবে ফান্নন গ্রহণ সারামেগে লোকের কাছে, মানে ফান্নন সারাম মানে হচ্ছে কি? গ্রহণ করা ব্যক্তি, সহজ ভাষায় যে হচ্ছে প্রাপক তার কাছে। ঝন্দান হালসু ইসমিও, ঝন্দাল হাদা মানে হচ্ছে পৌঁছে দেওয়া, রিউলসু ইত্যা কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করা সম্ভব। তাহলে পৌঁছে দিতে পারে বা পৌঁছে দেওয়া সম্ভব, মিও দিয়ে এখানে এবং অর্থ প্রকাশ করতেছে যে পৌঁছে দেওয়া সম্ভব বা পৌঁছে দিতে পারে। এবং ওল্লা ইনেস, অনলাইন মানে হচ্ছে অনলাইন, এসো মানে থেকে, অনলাইন থেকে সিল শিগান হচ্ছে রিয়েল টাইম, একদম প্রকৃত যে সময় সেই সময়টা উড়ো দিয়ে দ্বারা দিয়ে মাধ্যমে প্রকাশ করতেছে। তাহলে সিল শিগানোরও রিয়েল টাইমে বা রিয়েল টাইম দ্বারা, ফেদাল ডেলিভারি, সাংহুয়াঙ্গুল অবস্থা মানে ডেলিভারির অবস্থা,
জো হয়ে হালসু ইচ্ছ, জো হয়ে হাদা কোনো একটা কিছু চেক করা বা কোনো কিছু অনুসন্ধান করা, রিউলসু ইত্তা কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করা সম্ভব। তাহলে চেক করতে পারা বা অনুসন্ধান করতে পারা বা অনুসন্ধান সম্ভব। ঝসুমনিদা ভালো, মানে যা ভালো অনুসন্ধান করতে পারা এই বিষয়টা ভালো, তাই বলতেছে। এখানে বলতেছে যে ইএমএস দিয়ে ডাক সামগ্রী পাঠালে দ্রুত এবং নিরাপদভাবে প্রাপকের কাছে, যিনি গ্রহণ করবেন সেই ব্যক্তির কাছে বা সেই ব্যক্তিকে পৌঁছে দিতে পারে বা পৌঁছে দেওয়া সম্ভব, এবং অনলাইন থেকে প্রকৃত যে সময়টা রিয়েল টাইমে ডেলিভারির অবস্থাটা অনুসন্ধান করা সম্ভব বা চেক করতে পারা সম্ভব, যে জিনিসটা ভালো, তাই বলতেছে। নিচের খণ্ডে বলতেছে ইএমএস বা খুকচে আন্তর্জাতিক সোফো পার্সেল। আন্তর্জাতিক পার্সেল এর মধ্যে কি আছে? হাঙ্গং ফিয়ন, হাঙ্গং হচ্ছে বিমান, ফিও মানে হচ্ছে ডাক, বিমান ডাক। সনফিয়ন, সনবাক মানে হচ্ছে জাহাজ, সেখান থেকে সন আসছে, আর উফিয়ন থেকে ফিয়ন আসছে আর কি। সনফিয়ন এটা হচ্ছে জাহাজ ডাক, রনুন দ্বারা। তাহলে আন্তর্জাতিক পার্সেলের মধ্যে কি আছে? বিমানের ডাক এবং জাহাজের ডাক দিয়ে ফিয়নজি চিঠি, ছ্যাক, বই, ওত কাপড় বা পোশাক, হজাংফুং প্রসাধনী সামগ্রী, থুঙ্গুল ইত্যাদি। ফোনেলসু ইচ্চিমান, ফোনেদা মানে হচ্ছে পাঠানো, রিউলসু ইত্তা কোনো কিছু করতে পারা, জিমান কিন্তু। ফোনেলসু ইচ্চিমান পাঠানো সম্ভব বা পাঠাতে পারা যায়, কিন্তু উমশিক খাবার, ইয়াক ঔষধ, হিয়নগুম নগদ অর্থ, ধুঙুন ইত্যাদি। ফোনেলসু অপসুমনিদা পাঠাতে পারা যায় না। ফোনেদা হচ্ছে পাঠানো, রিউলসু অপসুমনিদা কোনো কিছু না করতে পারা, তাহলে পাঠাতে পারা যায় না। এখানে বলতেছিল যে ইএমএস বা আন্তর্জাতিক যেই পার্সেল সেটার মধ্যে বিমান ডাক বা জাহাজ ডাক আছে, এইটা দ্বারা চিঠি, বই, পোশাক বা কাপড় এবং প্রসাধনী যে সামগ্রী, কসমেটিক্স মানে মেয়েদের মহিলাদের সাজগোজ করার যে বিষয়গুলো ইত্যাদি পাঠাতে পারা যায়, কিন্তু খাবার, ওষুধ, নগদ অর্থ ইত্যাদি পাঠাতে পারা যায় না। এই বিষয়গুলো কিন্তু পয়েন্ট আউট করতে হবে যে কোন জিনিসগুলো পাঠানো যায় এবং কোন জিনিসগুলো পাঠানো যায় না। এগুলো কিন্তু পরীক্ষাতে শূন্যস্থানে কোশ্চেনে চলে আসে, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। মূল্যন মানে অবশ্যই, থংসিং মুরিনা, থংসিং মূল হচ্ছে প্রাণী বা উদ্ভিদ, ইনা বা প্রাণী ও উদ্ভিদ, বা ইনহোয়েসং মুলজিল, ইনহোয়েসং মানে হচ্ছে দাহ্য, মানে যেগুলো হচ্ছে জলে, আগুনে জলে সেই সমস্ত বস্তুকে বোঝাচ্ছে। মুলজিল হচ্ছে পদার্থ বা বস্তু, তাহলে দাহ্য পদার্থ বা দাহ্য বস্তু। ফোকবাল মূল, ফোকবাল মানে হচ্ছে বিস্ফোরক, মূল দিয়ে বস্তু বা পণ্য বোঝাইতেছে, যে বিস্ফোরক বস্তু বা বিস্ফোরক পণ্য। ধুংদ ইত্যাদিও ফোনেলসু অপসুমনিদা পাঠাতে পারা যায় না। খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু এই লাইনটা, হ্যাঁ, এখান থেকে শূন্যস্থানে কোশ্চেন চলে আসতে পারে। এখানেও বলছে যে অবশ্যই প্রাণী, উদ্ভিদ এবং দাহ্য যে পদার্থগুলো আছে সেগুলো দাহ্য বস্তু এবং বিস্ফোরক জাতীয় বস্তু বা পদার্থ ইত্যাদিও পাঠাতে পারা যায় না। নিচের খণ্ডে বলতেছে খুংনে এস, খুংনে মানে হচ্ছে দেশের অভ্যন্তরে, দেশের মধ্যে, এস থেকে দেশের মধ্যে থেকে, ছুংইহান গুরুত্বপূর্ণ, মুনস নথিপত্র, ডকুমেন্টস না বা নথিপত্র, বা খোগায়ে মানে হচ্ছে উচ্চ মূল্যের, খগা উচ্চ, উই দিয়ে এর বোঝাইতেছে উচ্চ মূল্যের, মূলফুং পণ্য, থুঙুল ইত্যাদি। ফোনেল তেনুন পাঠানোর সময়, সিরিয়ং গ্রহণ হোয়াগিন নিশ্চিত করুন, সিরিয়ং হোয়াগিন অর্থ গ্রহণ নিশ্চিত করুন বা গ্রহণ যাচাই করুন। সবিসিরল সার্ভিস যেগুন হানুন প্রদান করা। থুঙ্গি হচ্ছে নিবন্ধিত ডাক বা রেজিস্ট্রি ডাক, রোদ দিয়ে বা মাধ্যমে বোঝাইতেছে, যে নিবন্ধিত ডাকের মাধ্যমে ফোনেমিয়ন পাঠালে। ফোদা আঞ্জন হামনিদা, এটা এক লাইনে পড়তে হবে, কারণ ফোদা এখানে দেখা অর্থ প্রকাশ করতেছে না। তাহলে ফোদা আঞ্জন হামনিদা মানে হচ্ছে নিরাপদ, তাহলে তুলনামূলকভাবে নিরাপদ সেটা বলতেছে। যে দেশের মধ্যে অর্থাৎ দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ যেই ডকুমেন্টসগুলো আছে এগুলো, অথবা উচ্চ মূল্যের কোনো পণ্য পাঠানোর সময় গ্রহণ নিশ্চিতকরণ বা গ্রহণ যাচাইকরণ যে সার্ভিস সেটা প্রদান করা হয়। এই সার্ভিসটার মধ্যে যে নিবন্ধিত যেই ডাক বা রেজিস্ট্রির ডাক দ্বারা পাঠালে তুলনামূলকভাবে নিরাপদ সেটা বলতেছে। তাহলে উফিয়ন মুরুল ডাক সামগ্রী, থুঙ্গিরো নিবন্ধিত বা রেজিস্ট্রি ডাকের মাধ্যমে ফোনেমিয়ন পাঠালে। ফাদুন গ্রহণ সারামি ব্যক্তি, ফাদুন সারাম গ্রহণ ব্যক্তি অর্থাৎ যিনি হচ্ছে প্রাপক তার কথা বলতেছে, যে প্রাপক। সিরিয়ং গ্রহণ, হু পরে, মানে যিনি প্রাপক যিনি গ্রহণ করবেন তার গ্রহণের পরে। সমিয়মূল স্বাক্ষর মানে তার স্বাক্ষর, সিগনেচারটা। হাগে থৈয় ইৎকিত তেমনে বাধ্য থাকার কারণে, এটা একসাথে পড়তে হবে, শব্দের সাথে গ্রামার ব্যবহার করছে, আমি একটু বুঝাই দিই। গি তেমনে একটা গ্রামার কারণে অর্থ প্রকাশ করে। ইত্তা মানে আছে বা থাকা, হাদা মানে হচ্ছে কোনো কিছু করা, আর গেত হয়ে দা অবস্থার পরিবর্তনকে বোঝায়। কিন্তু এই সিচুয়েশনে
গ্রামারটা ব্যবহার করলে বোঝাবে যে কোনো একটা কিছু করতে বাধ্যকতা প্রকাশ করা হয়। এগুলো একটু গভীর গ্রামার, ব্যাকরণ, এগুলো ধীরে ধীরে শিখতে পারবেন, আমি বিস্তারিত আস্তে আস্তে শিখাই দিব। তো এখানে বলতেছে সমিয়ঙ্গুল হাগে থয় ইতকি তেমনে, মানে হচ্ছে স্বাক্ষর করতে বাধ্য থাকার কারণে, এই যে যিনি রিসিভ করবেন, যিনি গ্রহণ করবেন, তিনি স্বাক্ষর করতে বাধ্য থাকার কারণে ফোনেনুন সারামি, যিনি পাঠাইছে, পাঠানো ব্যক্তি বা প্রেরক, তাকে বলতেছে যে ফোনেনুন সারামি, পাঠানো ব্যক্তি, সিরিয়ং গ্রহণ, সাসিরুল সত্যতা, গ্রহণের সত্যতা, হোয়াগিন হালসো ইসুমনিদা, চেক করতে পারে বা সে সেটা যাচাই করতে পারে বা যাচাই করা সম্ভব। গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছে এখানে। ডাক সামগ্রী নিবন্ধিত ডাক দ্বারা পাঠাইলে গ্রহণ করা যিনি ব্যক্তি প্রাপক, তিনি গ্রহণের পরে স্বাক্ষর করতে বাধ্য থাকার কারণে পাঠানো ব্যক্তি গ্রহণের সত্যতা যাচাই করতে পারে বা গ্রহণের সত্যতা যাচাই করা সম্ভব। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছে এখানে। নিচের খণ্ডে আমরা পড়ি কি লেখা আছে। হানফিয়ন অন্যদিকে বা যাই হোক, হানগুগে কোরিয়ার, উচ্ছে গুগুন পোস্ট অফিস, উফিয়ন মূল ডাক সামগ্রী, সবিসু সার্ভিস বা ডাক সামগ্রীর সেবা, ওয়ে ছাড়াও খানদান হান সাধারণ বা সহজ সরল বা সহজ, উনহ্যাং ব্যাংক সবিসুদো সার্ভিসও জেগং হামনিদা প্রদান করে। এখানেও একটা গুরুত্বপূর্ণ তথ্য যে অন্যদিকে কোরিয়ার পোস্ট অফিস সেটা ডাক সামগ্রী যেই সার্ভিসটা তারা প্রদান করে, যে বিষয়গুলো আমরা বিস্তারিত শিখে আসলাম, যে ডাক সামগ্রী সার্ভিস ছাড়াও সাধারণ ব্যাংকিং সার্ভিসও প্রদান করে। যেমন উচ্ছে গুগে সোদো পোস্ট অফিস থেকেও উনহ্যাং ব্যাংক গোয়া খাচ্ছি এর মতন, মানে ব্যাংকের মতন, খেয়ে জোয়ারুল অ্যাকাউন্ট, খেসরা গোনা অ্যাকাউন্ট খোলা, মানে অ্যাকাউন্ট ওপেন করা, গনা বা অথবা অর্থ প্রকাশ করে, অ্যাকাউন্ট খোলা বা ফহমিনা বিমা ইনা বা অথবা। তাহলে বিমা বা ঝক্কুমে, ঝক্কুম মানে হচ্ছে সঞ্চয় প্রকল্প, আমরা যে সঞ্চয় করি না ব্যাংকে, সেই প্রকল্পের কথা বলতেছে। ঝক্কুমে সঞ্চয় প্রকল্পে গাইড ফালসুদো ইতকো, গাই ফাদা মানে হচ্ছে কি যোগদান করা বা নিবন্ধন করা, রিউলসো ইত্তা কোনো কিছু করতে পারা, গো এবং বুঝাইতেছে। তাহলে যোগদান করতে পারা যায়, এবং খোঙ্গুয়াগুন ইউটিলিটি বিল নাপ্পু হালসুদো ইসুমনিদা, নাপ্পু হাদা মানে হচ্ছে পরিশোধ করা, রিউলসো ইসুমনিদা কোনো কিছু করতে পারা বা করা সম্ভব। তার মানে ইউটিলিটি বিল সেটা পরিশোধ করা সম্ভব বা ইউটিলিটি বিল পরিশোধ করতে পারা যায়। এখানে বলতেছে যে পোস্ট অফিস থেকেও ব্যাংকের মতন অ্যাকাউন্ট ওপেন করা যায়, অ্যাকাউন্ট খোলা যায়, এবং বিমা বা সঞ্চয় যে প্রকল্প আছে, সঞ্চয় স্কিম আমরা যেটা বলি, যে সঞ্চয় স্কিমে যোগদানও করতে পারা যায়, এবং ইউটিলিটি বিল সেটাও পরিশোধ করতে পারা যায় বা পরিশোধ করা সম্ভব। তো আশা করি সংস্কৃতিটা খুব ভালো করে বুঝতে পারছেন। আমরা অধ্যায়ের একদম শেষে চলে আসছি। হোয়াগিন হেও চেক করুন বা যাচাই করুন। সংস্কৃতি এবং এই অধ্যায়টার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ বিস্তারিতভাবে বুঝাই দেবো। এখানে যেই 3টা পয়েন্ট লেখা আছে, অধ্যায়টা ভালো করে শেষ করতে পারলে এই পয়েন্ট বা এই বিষয়গুলো আমরা জানতে পারবো বা এই পয়েন্টগুলো আমাদের অর্জন করা সম্ভব। আজকের ক্লাস এই পর্যন্তই। ইপিএস টপিক নতুন বইয়ের ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাস পাওয়ার জন্য এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। সেই সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহু আজিজ। আল্লাহ হাফিজ।